নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই সামনেই দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। আমরা যারা ছাদ বাগানিরা আছি তারা এই ছাদে কিন্তু একটা পেয়ারা গাছ অবশ্যই লাগাইতে পারেন, কারণ একটি গাছই যে হারে এই পেয়ারা গাছের ফলন হবে তা আশা অতিরিক্ত ফলন হবে যদি ঠিকঠাক যত্ন পরিচর্যা করেন। তাই এই পেয়ারা গাছেরই আজকে যত্ন পরিচর্যা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই গাছ সম্পর্কিত তথ্য এখানে আদান প্রদান করা হয়। এই পেয়ারা গাছ এমন একটি গাছ যাদের বাগানে আছে, এই পেয়ারা গাছটিকে সব থেকে বেশি অযত্ন করা হয়, কিন্তু ফল কিন্তু এই পেয়ারা গাছই সব থেকে আপনাকে বেশি প্রদান করে। কারণ আপেল, কমলা, মোসাম্বির আমাদের বাগানে যেসব গাছপালা থাকে, কুল, তাদেরকে যে যত্ন পরিচর্যা লাগে, এই পেয়ারা গাছকে কিন্তু আমরা সেই হারে যত্ন করি না, কিন্তু এই ফল কিন্তু যথারীতি যতটা সম্ভব বেশি প্রদান করে। তাই আপনি আপনার এই পেয়ারা গাছকে, শখের পেয়ারা গাছকে একটু যদি যত্ন পরিচর্যা করেন তাহলে কিন্তু ফলে ভরিয়ে তুলবে আপনার বাগানে। এবং খাওয়ার থেকে যদি এইভাবে আপনার এক গাছ পেয়ারা ধরে থাকে, তার থেকে আমার মনে হয় আনন্দ আর কিছু হয় না, আর এই আনন্দের কোনো ভাগ হবে না। আর এই যে পেয়ারাগুলো দেখছেন, এই পেয়ারা স্বাদও কিন্তু আপনার বাজারে কেনা পেয়ারার স্বাদের থেকে অনেক আলাদা, অনেক মিষ্টতা বেশি। বিশেষ করে নিজের হাতে লাগিয়ে সেই গাছের ফল তুলে খাওয়ার স্বাদই আলাদা। এবার মেন আলোচ্য বিষয়ে আসা যাক। এই পেয়ারা গাছের ডাল ছাঁটার নির্দিষ্ট কোনো টাইম নেই। কারণ আমি বলবো, অন্যান্য গাছের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেপ্টেম্বর মাস বা ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে ডাল ছাঁটাই করতে হয়। কিন্তু এই পেয়ারা গাছের ডাল আপনি কখন ছাঁটবেন? যখন আপনার পেয়ারা গাছের ডাল আঙুলের সাইজের যখনই হবে, 20 আঙুলের সাইজের, তখনই কিন্তু ডালের ডগাটা কিন্তু আপনি ছেঁটে দেন। তাহলে আপনার ফলন কিন্তু খুব ভালো হবে। কারণ এই ছাঁটার পরে দেখুন, আমি এই ডালটা ছেঁটেছি, এই ছাঁটার পরে এই দুই পাশ থেকে যে কলি বের হবে সেটা কিন্তু ফুলযুক্ত কলি বের হবে এবং তাতে কিন্তু গুটিও ধরবে। তাই যখনই আপনার ডাল ঠিক এই 20 আঙুলের মতো এরকম দেখুন, এরকম হবে, তখনই কিন্তু ছাঁটাই করে ফেলুন। কারণ এই ছাঁটাই পদ্ধতি অবলম্বন করলে দেখবেন, আমার এই গাছটা ভালো করে দেখুন, যেমন একধারে গুটি ধরছে, ভালো করে লক্ষ্য করুন, গুটি ধরছে, আর একদিকে দেখুন পেয়ারা পাকতে চলেছে এবং কিছু পেয়ারা পেকেও গেছে। এবং সাইজটা দেখুন, খুব সুন্দর সাইজ। তাই এই ছাঁটাই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে গাছে খুব সুন্দরভাবে ফুল ফল আসবে এবং 12 মাস কিন্তু আপনার গাছে ফল ভর্তি হয়ে থাকবে। এবার আসি গাছে কখন খাবার প্রদান করবেন। গাছে, পেয়ারা গাছে 12 মাসই ফুল ফোটে এবং পেয়ারা ধরে, কিন্তু এর সিজন বলতে গেলে কিন্তু ঠিক মার্চ মাসের শেষে, এপ্রিল মাসের প্রথমে এই গাছে, পেয়ারা গাছে প্রচুর ফুল আসে। এবং প্রচুর ফুল আনতে গেলে আপনাকে কিন্তু তার আগে এই ছাঁটাই পদ্ধতিটা করতে হবে। আর ঠিক জানুয়ারি মাসে আপনাকে একটা
সুষম আহার প্রদান করতে হবে, সুষম খাদ্য। সেই সুষম খাদ্যে কি থাকবে? সুষম খাদ্যে থাকবে আপনার 25% শিংকুচি, 25% হাড়গুঁড়া, 25% নিমখোল আর 25% সরিষার খোল। আর তার সঙ্গে 2.5 গ্রাম সাফ পাউডার আর 2.5 গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছ অনুযায়ী, গাছের সাইজ এবং গাছের বয়স অনুযায়ী আপনাকে কিন্তু প্রদান করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনার টবে থাকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যে আমরা চামচ ব্যবহার করি সেই চামচের 2 চামচ ব্যবহার করবেন। অতিরিক্ত খাবার প্রদান করবেন না, তাতে হিতের বিপরীত হতে পারে। এবং এই জানুয়ারি মাসে খাবার প্রদান করার পর আমি কিন্তু ঠিক 2 মাস অন্তর এই মিশ্র সারটি গাছের গোড়ায় প্রদান করি, যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন কী হারে আমার ফলন হয়েছে পেয়ারা গাছে। এরকম একটা পেয়ারা গাছ আপনার যদি ছাদ বাগানে হয়ে থাকে তাহলে কিন্তু এর সৌন্দর্য কোনো ফুল গাছের তুলনায় কম নয়। এবার আসি গাছে কখন স্প্রে করবেন। গাছে ঠিক ফুল আসার আগে, যখন ফুল ধরবে, অথচ দেখুন আমি সামনে দেখাচ্ছি, দেখতে পাবেন নাকি দেখুন, ফুল এরকম অবস্থায় যখন থাকবে তখন কিন্তু আপনাকে যে কোনো একটি কীটনাশক স্প্রে করবেন। কিন্তু ফুল ফোটার পর কিন্তু আপনি কোনোভাবেই কীটনাশক স্প্রে করবেন না, কারণ তখন পরাগায়ন করতে বিভিন্ন কীটপতঙ্গ আসবে। তাই পরাগায়ন না হলে আপনার কিন্তু গাছে ফুল থেকে ফলে পরিণত হলেও সেই ফল কিন্তু টিকবে না, করবে। তাই ফুল ফোটার পর কিন্তু আপনি কোনো কীটনাশক স্প্রে করবেন না। আবার কখন করবেন? আবার করবেন ঠিক সামনেই দেখুন, এইভাবে আপনার গুটিটা মটর দানা আকারে যখন হয়ে যাবে তখন আপনি আবার একবার কীটনাশক স্প্রে করবেন। আর সাধারণত 1 মাস অন্তর যে কোনো একটি অনুখাদ্য এবং তার সঙ্গে একটি ফাঙ্গিসাইড মিশিয়ে যদি আপনি স্প্রে করেন তাহলে কোনো পেয়ারার গায়ে কোনো দাগ বা পেয়ারার সাইজ খুবই ভালো হবে। অনুখাদ্য কি ব্যবহার করতে পারেন? আমি তো মিরাকুলান ব্যবহার করি। মিরাকুলান খুব ভালো অনুখাদ্য, আপনি করতে পারেন মিরাকুলান এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড, সেটা সাফ পাউডার হতে পারে বা ফ্লেক্স সুপার হতে পারে, ভালোভাবে মিশিয়ে নেবেন এবং 1 মাস অন্তর ভালোভাবে গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছের ফলের সাইজও খুব ভালো হচ্ছে এবং গাছের যে ফল হচ্ছে তার গায়ে কোনো দাগ ধাব্বা থাকবে না। এটা কিন্তু আপনারা করবেন এবং কি পরিমাণ করবেন সেটা বলছি, মনোযোগ সহকারে একটু শুনে নেন। যদি আপনি মিরাকুলান ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে আপনার 2 থেকে 2.5 ml নেবেন এবং যদি সাফ পাউডার ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন। মিরাকুলান এবং সাফ পাউডার একসঙ্গেই স্প্রে করা হবে, একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু গাছে স্প্রে করে দেবেন। এটা 1 মাস অন্তর করবেন, তাহলে দেখবেন গাছের ফলের সংখ্যাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যে গুটি ধরার পর ঝরে যায় সেটাও কিন্তু ঝরবে না। এটা কিন্তু খুব সুন্দর কাজ করবে। তাহলে আর একবার বলে দিচ্ছি সংক্ষেপে কী কী যত্ন পরিচর্যা করবেন। প্রথমেই জানুয়ারি মাসের বছরের শুরুতে আপনি কিন্তু ডাল ছাঁটাই পদ্ধতিটা করে দেবেন এবং গোড়ায় যে সুষম আহার বললাম সেই সুষম আহারটি প্রদান করবেন। মাটিতে থাকলে ওই মিশ্রণের সঙ্গে আপনি কিন্তু যে কোনো গোবর সার, গুঁড়ো গোবর সার আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন। এবং ফুল ফোটার আগের মুহূর্তে আপনি একবার কীটনাশক স্প্রে করবেন। আবার কখন করবেন? যখন মটর দানার গুটির মতো যখন পেয়ারার আকৃতি হবে তখন আর একবার আপনি কীটনাশক স্প্রে করবেন। আর ঠিক 1 মাস অন্তর আপনি কিন্তু যে কোনো একটি অনুখাদ্য আর তার সঙ্গে একটি ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। দেখবেন আপনার গাছে ফলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং সেই ফলের আকৃতিও অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনার বিগত বছরের থেকে ভালো হবে আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে। আর অবশ্যই কিন্তু আপনার ডাল ছাঁটাই পদ্ধতিটা অবলম্বন করবেন। যখনই আপনার কড়ি আঙুলের মতো
ডালের সাইজ হবে তখনই কিন্তু আপনি ছাঁটাই পদ্ধতিটা করুন, তাহলে আপনার 12 মাসই আপনার গাছে ফল ভর্তি হয়ে থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আপনাদেরকে নতুন কোনো তথ্য দিতে পারলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।